আমি বারবার তোমাদেরকে গুরুত্ব সহকারে বলতেছি যে এই সাবজেক্ট চয়েসটা তোমাদের খুব খুব গুরুত্বপূর্ণ। একটা সঠিক সাবজেক্ট নির্বাচন তোমার জীবনের মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারে, কিংবা একটু ভুলের কারণে, একটা ভুল সাবজেক্ট বাছাইয়ের কারণে তোমার জীবন কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা, কেমন হবে যদি তুমি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পাও নাই, কিন্তু শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টপ 10 এর ভিতরে রয়েছে, কিন্তু তুমি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে না, কিংবা তুমি এই যে তোমার র্যাঙ্কটা আছে সেই র্যাঙ্ক অনুযায়ী তুমি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তির ক্ষেত্রে একটা ছোটখাটো ভুল করে ফেলেছো, সেই ভুলটা কিনা তোমার রূপ নিতে নিতে ঠিক আঙুল ফুলে কলা গাছ হওয়ার মতোই যে শেষ মুহূর্তে তোমার ভর্তিটাই বাতিল হয়ে গেল। কি ইন্টারেস্টিং না? অবশ্যই ইন্টারেস্টিং। তো ভিডিও শুরুতে আমি একটু শর্ট ইন্ট্রোডাকশন দিয়ে নিই, কারণ এখানে নতুন যারা আসবে তারা হয়তো আমাকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকবে। আমি হচ্ছে তোমাদের জুবাইর ভাই, পড়াশোনা করতেছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। তোমরা ইতিমধ্যে যারা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2024-25 সেশনের যে র্যাঙ্ক লিস্টটা দিয়েছে, তোমরা ভর্তি পরীক্ষা দিয়ে এই র্যাঙ্ক লিস্টের মাঝে অলরেডি তোমরা তালিকাভুক্ত হয়ে গেছো। এখন তোমাদের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়ার জন্য অপেক্ষা করতে হবে। তুমি যতক্ষণ পর্যন্ত না এই চূড়ান্ত ভর্তিটা সাস্টের ক্ষেত্রে সম্পন্ন করতে পেরেছো, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি সাস্টের একজন স্টুডেন্ট হতে পারবে না। তুমি এখানে র্যাঙ্ক লিস্টে তালিকাভুক্ত হয়েছে, কি হয়েছে? তোমার মতো এখানে 1235 স্টুডেন্ট আছে। তো তোমাদের এই চূড়ান্ত ভর্তিটা সম্পন্নের ক্ষেত্রে কতগুলো ধাপ তোমাদেরকে কি করতে হবে? ওভারকাম করতে হবে। ওভারকাম করার ক্ষেত্রে দেখা যায় এই ধাপগুলা কিন্তু ছোট ছোট, যেগুলা কিনা আমি আজকের ভিডিওতে এটি ছোট ছোট ধাপ আকারে অন্তর্ভুক্ত করে নাই, 4টা বড় ধাপের ভিতরে এই ছোট ধাপগুলো কিন্তু অন্তর্ভুক্ত করে দিয়েছি। তো ধাপগুলো আলোচনার পূর্বে তোমাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, যে তুমি এই ভিডিওটা এখন দেখতেছো, কিন্তু তোমার বন্ধু যে কিনা ফার্স্টের এই র্যাঙ্ক লিস্টের ভিতরে আছে, সে দেখতে পারবে না, এটা আমি তোমাদের কাছে কাম্য করি না। তো আশা করব যে তোমরা এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে দেবে। তো তোমাদের 1 নাম্বার ধাপ হচ্ছে যে র্যাঙ্ক লিস্ট কিংবা মেরিট লিস্ট। এই যে তোমাদের এখানে র্যাঙ্ক লিস্ট এবং মেরিট লিস্টটা আছে, এখানেই কিন্তু এখন বর্তমানে তোমরা অবস্থান করে আছো। তোমাদের পরবর্তী কার্যক্রম শুরু হবে স্টেপ নাম্বার 2 থেকে, যে সাবজেক্ট চয়েস থেকে। তো সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তোমাদের এখানে কিছু বিষয় জানা উচিত, সেটা হচ্ছে যে কন্ডিশনটা তোমার দুইটা ভাগে ছিল। তোমরা যখন সাস্টে আবেদন করেছিল তখন কিন্তু সেটা সাবজেক্টের আন্ডারে ছিল, তারপর আবেদনের পরিপ্রেক্ষিতে তোমরা কিন্তু পরীক্ষার হলে বসেছিলে, সেই পরীক্ষার হলে বসেও কিন্তু কিছু কন্ডিশন তোমাদেরকে ফিল আপ করতে হয়েছে, যেগুলো কিনা তোমাদের এই যে র্যাঙ্ক লিস্ট আছে, এই র্যাঙ্ক লিস্ট পাশাপাশি তোমাদের এই শর্ত পূরণ সাপেক্ষে তোমাদের এই সাবজেক্ট চয়েসের ভিত্তিতে কিন্তু তোমরা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একজন স্টুডেন্ট হতে পারবে। তো আজকের ভিডিওটা কেমন গুরুত্বপূর্ণ সেটা তোমরা কিন্তু বুঝতে পারতেছো। তো এই কন্ডিশনটা হচ্ছে প্রথমে লিখেছি যে সাবজেক্টের ক্ষেত্রে এটা যদি তোমরা এখন দেখো কোনো লাভ নাই, কিংবা এক্সাম হলেরটা এখন দেখো সেটা কিন্তু কোনো লাভ নাই। কিন্তু তোমাদের কোনো যদি জুনিয়র থাকে যারা কিনা ভবিষ্যতে সাস্টিয়ান হওয়ার স্বপ্ন দেখতেছে, তাদের ক্ষেত্রে এই পার্টটা একটু রিকমেন্ড করো, যাতে তারা সেই থেকে মানে এই সাবজেক্ট এবং এক্সাম হল কিন্তু তাদের ওই যে একাডেমিক অর্থাৎ উচ্চ মাধ্যমিক জীবনের সাথে কিন্তু সম্পৃক্ত, তারা ওইখান থেকে এই কন্ডিশন গুলার যদি এলিজিবল হয় তবেই কিন্তু তারা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে। তো সাবজেক্টের ক্ষেত্রে যেমন আমি যদি বলি, তোমরা ইংলিশে পড়তে গেলে কি হবে, তোমাদের মাস্ট তোমাদের এসএসসি তে জিপিএ 5 লাগবে। তো এটা কিন্তু এখন না, এটা কিন্তু তোমাদের যে হায়ার সেকেন্ডারি স্কুল সম্পন্ন করেছো সেই ক্ষেত্রে এটা তোমাদের ওইখান থেকে নিয়ে আসতে হবে। কিংবা তুমি যদি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পড়তে যাও, তবে তোমার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে তোমার হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটের যে কয়েকটা সাবজেক্ট ছিল, সেই কয়েকটা সাবজেক্টের মধ্যে ন্যূনতম তোমার জিপিএ কি করতে হবে, যে কোনো একটাতে 3.50 থাকতে হবে। তো অন্যান্য আরো অনেক কন্ডিশন ছিল। আর এক্সাম হলের কন্ডিশন গুলো হচ্ছে যে তোমার সায়েন্সের ক্ষেত্রেও ছিল, যারা আর্কিটেকচারে পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রেও ছিল, যারা কিনা মানবিক কিংবা যারা ইউনিট থেকে বিভাগ পরিবর্তনের মাধ্যমে পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে ছিল, যেগুলো অন্যান্য ভিডিওতে তোমাদেরকে আমি অভিহিত করেছি। তো আমি যদি এখানে একটু হিন্ট দিই, এক্সাম হলের কেমন কন্ডিশন ছিল, যে তুমি যদি বি ইউনিটের ইকোনমিক্সে পড়তে যাও, তুমি যদি ইউনিটের স্টুডেন্ট হও, তবে তোমাকে সেখানে কিন্তু তোমার যে ম্যাথ সাবজেক্ট ছিল সেই ম্যাথ সাবজেক্টে অংশগ্রহণ করা বাধ্যতামূলক ছিল। তুমি যদি ফার্স্ট ভর্তি পরীক্ষায় এই ম্যাথ সাবজেক্টে অংশগ্রহণ না করে থাকো, তবে কিন্তু এখানে যখন তুমি সাবজেক্ট চয়েস দিতে আসবে তখন কিন্তু তুমি ইকোনমিক্স সাবজেক্টটা পাবে না। পাশাপাশি তোমরা যারা বি ইউনিটের আছো তাদের কিন্তু এসএসসি ম্যাথ থেকে 15 নাম্বার ছিল, সেই কন্ডিশনটা ছিল এই ম্যাথের 15 নাম্বারে 40% মার্ক 6 থেকে 7 তুলতে হবে।
তো তুমি যদি ওই ম্যাথ স্কিপ করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে কি পাবে না, ইকোনমিক্স পাবে না। কিংবা তুমি যদি ইংলিশের 40% মার্কস না তুলো তাহলে তোমার স্বপ্নের যে ডিপার্টমেন্ট ইংলিশ কিংবা ইকোনমিক্স সেগুলো কিন্তু তোমরা এই সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে পাবে না। তো আশা করি কন্ডিশন গুলো একটু বুঝতে পারছো। তো এখন আসছি সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে। তো সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তোমাকে প্রথমে জানতে হবে যে সাবজেক্ট চয়েসটা কখন থেকে শুরু হবে কিংবা কেমন করেই বা একটা ভালো সাবজেক্ট চয়েস দিতে হয়। আমি বারবার তোমাদেরকে গুরুত্ব সহকারে বলতেছি যে এই সাবজেক্ট চয়েসটা তোমাদের খুব খুব গুরুত্বপূর্ণ। একটা সঠিক সাবজেক্ট নির্বাচন তোমার জীবনের মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারে, কিংবা একটু ভুলের কারণে একটা ভুল সাবজেক্ট বাছাইয়ের কারণে তোমার জীবন কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। যেগুলা কিনা আমরা এই বিশ্ববিদ্যালয়ের লাইফ থেকে অনেক ভালো ভালো মেধাবী স্টুডেন্ট যারা কিনা তাদের হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেটের টপ 10 টপ 15 ভিতর ছিল, কিন্তু তাদের জীবন এখন হতাশাগ্রস্ত ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তো এই বিষয়গুলা তোমার আপডেট জানার জন্য কিংবা তোমার সাবজেক্ট চয়েসটা কিভাবে দিবে সেই ভিডিওগুলো পাওয়ার জন্য তোমার প্রয়োজন হবে জুবাইস ইংলিশ একাডেমির সাথে থাকা। তো সাবজেক্ট চয়েসে তোমার নোটিশ দিল, এখন সাবজেক্ট চয়েস নোটিশ দেওয়ার সাথে সাথে তোমরা এখান থেকে আপডেটটা পাওয়ার পর তোমার এই শর্ত পূরণ কিংবা তোমার মেরিট লিস্ট অনুযায়ী এখানে একটা প্রশ্ন এসে যায় যে আমার পজিশন হচ্ছে তোমার 1200 প্লাস, বি ইউনিট কিংবা ইউনিট থেকে দেখা যায় 1000 প্লাস। এখন আমি কি সাস্টের যে আসন অনুপাতে ইউনিটের 215টা আসন কিংবা বি ইউনিটের যে আসন আছে পাশাপাশি সি ইউনিটের যে আসন আছে সেই আসনগুলো তো প্রথম দিকের সিরিয়াল দ্বারাই কাভার হয়ে যায়, তাহলে কি আমি সাবজেক্ট চয়েস দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবা। তোমরা এই শর্ত পূরণ সাপেক্ষে যারা মেরিট লিস্টের অন্তর্ভুক্ত আছো তারাই কিন্তু সবাই সাবজেক্ট চয়েস দিতে পারবা। আসন অনুপাতে সেখানে তুমি সাবজেক্ট পাবে কি পাবে না সেটা হচ্ছে পরের বিষয়, তুমি এখানে সাবজেক্ট চয়েস দিতে পারবা। আমি যেখানে ছিলাম, সাবজেক্ট চয়েসের নোটিশ পাওয়ার পরে তোমরা কি করবা, তোমাদের যে আইডি আছে এবং পাসওয়ার্ড আছে সেখানে লগ ইন করে এই সাবজেক্ট চয়েসের যে অপশনটা আছে সেই অপশনটাতে গিয়ে তুমি যখন লগ ইন করবা তখন তোমার এই শর্ত পূরণ কিন্তু তুমি আর এখানে মাথা ঘামালে চলবে না। ওই যে তোমাদের যে ওয়েবসাইটের রোবট আছে সেই রোবট কিন্তু এই যে কন্ডিশন গুলা অলরেডি ও কিন্তু ওইটা তার মাঝে ধারণ করে আছে। সেই অনুযায়ী তোমাকে কিন্তু যে তুমি যে সাবজেক্ট গুলোর যোগ্য সেই সাবজেক্ট গুলাই কিন্তু তোমার চয়েস লিস্টে থাকবে। এই সাবজেক্ট গুলার মাঝে তুমি তোমার পছন্দের সাবজেক্ট অনুযায়ী কিন্তু সিরিয়াল অনুযায়ী 1 2 3 4 তুমি চয়েস দিলা। তো তোমার চয়েস কমপ্লিট, এখন তোমার ফাইনাল এডমিশন। ফাইনাল এডমিশনের জন্য তোমার প্রয়োজন হবে যে ফাইনাল এডমিশনটা কখন শুরু হবে সেটার আপডেট জানা। তো ফাইনাল এডমিশনের আপডেটটা তুমি যদি আমাদের প্ল্যাটফর্মের সাথে থাকো তবে কিন্তু সাথে সাথেই পেয়ে যাবে। তো তুমি এখন আপডেট পাইলে এখন ফাইনাল এডমিশন করার জন্য তোমার কতগুলো ডকুমেন্টস লাগবে, যেগুলা যদি তুমি দেখো তুমি ভালো র্যাঙ্ক করেছো, তুমি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেফলি এসেছো, কিন্তু তোমার ডকুমেন্ট আনতে ভুলে গেছো, তখন কি তুমি ভর্তি হতে পারবে? তোমার কোনো দোহাই কি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কমিটি মানবে? অবশ্যই না, কারণ তোমার মতো একটা স্টুডেন্ট এই সাস্টে না আসলে কোনো কিছু আসে যায় না। তোমার চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে যে ডকুমেন্ট গুলো লাগবে তার 1 নাম্বার হচ্ছে তোমার ভর্তি পরীক্ষার সময় তোলা 4 কপি তোমার ছবি লাগবে। তো একটা গেল এক। 2 নাম্বারে হচ্ছে তোমার যে এসএসসি এবং এইচএসসি আছে, এই এসএসসি এবং এইচএসসি তোমার যে মার্কশিট আছে সেই মার্কশিট এবং তোমার যে প্রশংসাপত্র বা টেস্টিমোনিয়াল আছে সেগুলা লাগবে। পাশাপাশি ভর্তির জন্য নির্ধারিত ইউনিট ভিত্তিক যে টাকাটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটি ফিক্স করেছে সেটা লাগবে। আশা করি বুঝতে পারছো। 3 নাম্বার তোমাদের অবশ্যই আনতে হবে যে তোমাদের এখানে এসএসসি আছে এবং এইচএসসি আছে, সেই এসএসসি সার্টিফিকেট এবং মার্কশিটের 2 কপি করে ফটোকপি সাথে নিয়ে আসবা। তোমাদের এই নিয়ে আসা ডকুমেন্ট গুলার ক্ষেত্রে দেখা যায় তোমরা যখন ভর্তি হবা তখন তোমাদের যে এসএসসি আছে এবং এইচএসসি আছে এই এসএসসি আর এইচএসসি এর মার্কশিটটা কিন্তু জমা রাখা হবে, আর ডকুমেন্ট গুলা কিন্তু নেওয়া হবে না। তবে এখানে তোমাদের একটা কনফিউশন থাকতে পারে যে তোমরা যারা এসএসসি 2024 আসো তাদের কিন্তু কেউ এসএসসি যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা কিন্তু আসে নাই, তখন তোমরা আমাকে প্রশ্ন করবে যে ভাই সার্টিফিকেট কোথা থেকে আনবো? তো তোমার কাছে যেগুলো আছে ওইগুলাই নিয়ে আসো। আর তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তাদের কাছে তো তোমাদের দুইও যে এসএসসি এবং এসএসসি সার্টিফিকেট আশা করি আছে, তো ওইগুলা নিয়ে আসবা। এরপরেও তোমার যদি কোনো সন্দেহ থাকে তবে তোমার কাছে থাকা ভর্তি পরীক্ষার সাথে সম্পৃক্ত মেইন ডকুমেন্ট গুলা নিয়ে আসবা, তোমার প্রয়োজন অনুযায়ী সেগুলা থেকে তোমরা কিন্তু ব্যবহার করতে পারবা। কেন বলতেছি মেইন গুলা নিয়ে আসার জন্য, দেখা যায় তোমার বাড়ি যদি চট্টগ্রাম থেকে তুমি যদি ফার্স্ট ভর্তি হতে আসো, এখন যদি তোমার কাছে যে মেইন ডকুমেন্ট গুলা না থাকে যেগুলা কিনা ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজন, তখন কিন্তু তুমি এই সময়ের ভিতরে তোমার ডকুমেন্ট গুলা কিন্তু দিতে পারবা না। তো কেয়ারফুলি ওই ডকুমেন্ট গুলা তোমার সাথে করে নিয়ে আসো।
আরেকটা বিষয় হচ্ছে যারা সংরক্ষিত আসনের আছে, এখানে সংরক্ষিত আসনের কিন্তু এখনো কোনো আপডেট আসে নাই। ভর্তি পরীক্ষার কোনো কমিটি কোনো নোটিশ দেন নাই, আর সেই নোটিশ যখনই প্রকাশ পাবে তখনই কিন্তু এই প্ল্যাটফর্মের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তোমরা যারা সংরক্ষিত আসনের মাধ্যমে আবেদন সাপেক্ষে ভর্তি হবে তাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, কেন বলতেছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তুমি যদি মুক্তিযোদ্ধা কোটার অধিভুক্ত হয়ে থাকো তখন কিন্তু যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কর্তৃক তোমাকে প্রদানকৃত সার্টিফিকেট, কিংবা তুমি যদি প্রতিবন্ধী হয়ে থাকো সেই ক্ষেত্রে তোমার যে সমাজ সেবা অফিস আছে কিংবা অন্যান্য যেখান থেকে তোমাকে এই তোমার প্রতিবন্ধিতার জন্য যে সার্টিফিকেট দেওয়া হয় সেই মেইন সার্টিফিকেটটা কিন্তু তোমাদের ভর্তির ক্ষেত্রে নিয়ে আসতে হবে এবং এখানে কিন্তু জমা দিতে হবে। তোমাদের ভর্তি প্রক্রিয়ার সর্বশেষ ধাপ হচ্ছে স্টেপ 4। এই স্টেপ 4 এর মধ্যে তোমরা কিন্তু অলরেডি ভর্তি হয়ে গিয়েছো, ভর্তি হওয়ার মাধ্যমে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টও হয়ে গিয়েছো। এখন এর পরেও তোমাদের মাঝে কি হবে, যে মাইগ্রেশন হবে। সেটা কি মাইগ্রেশন? সেটা হবে অবশ্যই তোমাদের যে ডিপার্টমেন্ট মাইগ্রেশন। দেখো, তোমার 1 নম্বরে যদি চয়েস লিস্টে ছিল ইংলিশ, কিংবা 2 নম্বরে ছিল তোমার বিজনেস। এখন তোমার বিজনেসে তুমি ভর্তি হয়েছো কিন্তু তোমার লক্ষ্য হচ্ছে ইংলিশে, তুমি এখানে তোমার যে সাবজেক্ট চয়েস লিস্টের সময় তোমার কি করেছো, যে মাইগ্রেশনটা কিন্তু অন রেখেছিল। সেই ক্ষেত্রে এই যে তোমার স্টেপ নাম্বার 4 আছে, এই স্টেপ নাম্বার 4-এ কিন্তু তোমার মাইগ্রেশনটা হবে। সেটা হতে পারে 1, 2, 3 তোমার চয়েস লিস্টের ভিত্তিতে ষষ্ঠের যে আসন আছে সেই আসন অনুপাতে। তো আমি এখানে ছিলাম যে 2 নম্বরে তোমার বিজনেস সাইডে তুমি ভর্তি হয়েছো, এখন তোমার 1 নম্বর টার্গেট হচ্ছে ইংলিশ। সেই ক্ষেত্রে তোমার যদি মাইগ্রেশনটা চালু থাকে, তোমার প্রথম মাইগ্রেশনে যদি আসন ফাঁকা থাকে তখন কিন্তু তুমি তোমার যে পছন্দের সাবজেক্ট, পছন্দের ডিপার্টমেন্ট ইংলিশ কিন্তু পেয়ে যেতে পারো, যেটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট।